নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় টোল দিয়ে থাকেন রাস্তায় যখন যাতায়াত করেন, কিংবা আপনারা যে গাড়িতে থাকেন সেই গাড়িকে নিশ্চয়ই টোল দিতে হয়। অর্থাৎ রাস্তায় বেরোতে গেলেই একটা টোল ট্যাক্স দিতেই হয়, এবং সেই টোল ট্যাক্সটা দেওয়ার ফলে রাস্তা আপনারা দেখবেন একদম মাখনের মতন চকচক করে। তার কারণ সেই যে টোলটা নেওয়া হচ্ছে সেটা ওই রাস্তার বিভিন্ন সংস্কারের কাজে লাগানো হয়। এটাই তো মূল কনসেপ্ট। কিন্তু এই মুহূর্তে একটা দেশ, সেই দেশটা তাদের যাবতীয় যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা টোল থেকে তুলে নিতে চাইছে, এবং টোলটা ইরান তুলতে চাইছে এই মুহূর্তে তাদের জলপথে। জলপথে তারা এবার টোল বসাবে। আপনারা জানেন স্ট্রেট অফ হরমুজ, সেই যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরান এতদিন চাইছিল, তাদের জাহাজ বেরোচ্ছিল, যাদেরকে চাইছিল না তাদের জাহাজ তারা বের করতে দিচ্ছিল না, যার ফলে এখনো পর্যন্ত ভারতবর্ষের 22খানা জাহাজ সেখানে আটকে রয়েছে স্ট্রেট অফ হরমুজে। মাত্র 2খানা জাহাজ সেখান থেকে বেরোতে পেরেছে। কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে ইরানের একদম পার্লামেন্ট, সেখানে সরাসরি একটা নতুন আইন আসতে চলেছে। এবার থেকে যারা টোল দেবে ইরানকে, তাদের জাহাজ ইরান বের করতে দেবে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, এবং যাদেরকে টোল দিতে দেবে না, অর্থাৎ যারা টোল দিতে অস্বীকার করবে, তাদের জাহাজ সেখান দিয়ে বেরোবে না। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে যুদ্ধের ফলে ইরান বুঝতে পেরেছে যে স্ট্রেট অফ হরমুজ রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এবং সেই রাস্তাটাকে সম্পূর্ণভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা যদি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেখান থেকে যদি আমরা ট্যাক্স তুলতে পারি, তাহলে অবশ্যই ইরানের কতটা লাভ হতে পারে ইরান এই মুহূর্তে সেই সম্বন্ধে ওয়াকিবহাল। এবং সেইখান থেকেই এই মুহূর্তে বড়সড় খবর যে স্ট্রেট অফ হরমুজের উপর টোল ট্যাক্স বসাতে যাচ্ছে ইরান, এবং তার ফলে কি কি হতে পারে, ভারতবর্ষের কোন জায়গায় ক্ষতি হতে পারে, সমস্তটা বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ, যেটা একদম হরমুজ প্রণালী, সেই জায়গাটা একদম ইরান আটকে রেখেছে এবং নিজেদের কবজায় রেখে দিয়েছে। এখনো পর্যন্ত ভারতবর্ষের মাত্র 2টো জাহাজ সেখান দিয়ে বেরোতে দিয়েছে, বাকি 22টা জাহাজ সেখানে এখনো পর্যন্ত ইন্ডিয়ান ফ্ল্যাগ ওলা 22টা জাহাজ সেখানে আটকানো রয়েছে, কারণ ইরান এখনো পারমিশন দেয়নি যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে তারা জাহাজটাকে নিয়ে আসতে দেবে। তো সেই জায়গায় এই মুহূর্তে ইরান বলছে যে আমরা যে দেশের শিপ যাবে এখান দিয়ে তাদের কাছ থেকে ট্যাক্স দেব, এবং ট্যাক্স যদি তারা দিতে রাজি থাকে, আমরা যে ট্যাক্সটা কোন দেশের জাহাজ যাওয়ার জন্য যে ট্যাক্সটা আমরা ঠিক করব, যে ট্যাক্সটা আমরা ইম্পোজ করব, সেই ট্যাক্সটাই তাদেরকে দিতে হবে। অর্থাৎ হতেই পারে এরকম একটা আইন আনবে ইরান যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে চায়নার জাহাজ যাওয়ার জন্য এক ধরনের ট্যাক্স দিতে হবে, ভারতের জাহাজ যাওয়ার জন্য এক ধরনের ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এবার আপনাদের বোঝাই যে ট্যাক্স তো এতদিন ইরান নিচ্ছিল না, কিন্তু ইরান কিন্তু বিষয়টা তেমনই করছিল যে তারা যাদের জাহাজ চাইছিল যে যাবে, তাদের জাহাজই একমাত্র যাচ্ছিল, কোনো ধরনের ইউএস এর জাহাজ সেখান দিয়ে ছিল না। যেহেতু ইউএসএ তাদেরকে অ্যাটাক করেছে, কোন ধরনের অ্যালাই যারা রয়েছে, ইউএস এর যারা অ্যালাই বিভিন্ন দেশ রয়েছে, তাদের জাহাজ সেখান দিয়ে যেতে দিচ্ছিল না ইরান। এবং যার ফলে যেটা হয়েছে, ভারতবর্ষে যেমন 60 টাকা মাত্র গ্যাসের দাম বেড়েছে, আপনাদের মাত্র বলছি তার কারণ এই মুহূর্তে ইউএস এর অবস্থাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র 22 দিন এখনো পর্যন্ত যুদ্ধ চলেছে। যুদ্ধের ক্ষেত্রে এটা বিশাল একটা দিন, কিন্তু এই মধ্যে ইউএস এর যা অবস্থা, ইউএস এর গ্যাসের দাম এমন পর্যায়ে বেড়েছে, এই মুহূর্তে ইউএসএ গভর্নমেন্ট সম্পূর্ণভাবে কিন্তু টালমাটাল অবস্থায় রয়েছে, এবং ইউএসএ পিছু হতে বাধ্য হচ্ছে। ইউএসএ কোনো মতেই কিন্তু থাকতে চাইছে না ইসরায়েলের সঙ্গে। তারা জানিয়ে দিচ্ছে যে ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়েছে, যে যুদ্ধের সিদ্ধান্ত, সেই সঙ্গে আমরা সহমত নই। কারণ আসল বিষয়টা হচ্ছে যে ইউএস এর উপর চাপ পড়ছে, ইউএস এর গ্যাস সংকট দেখা দিচ্ছে, এবং এখনো পর্যন্ত ইউএস এই যুদ্ধটা করার ফলে ইউএস এর কত টাকা ধার হয়েছে বলুন তো বিভিন্ন দেশের কাছে? 39 ট্রিলিয়ন ডলার এখনো পর্যন্ত ইউএস এর ইন ডেট রয়েছে। অর্থাৎ সরাসরি ইউএস এর যে টাকাটা বিভিন্ন দেশের থেকে তুলছে যুদ্ধ করার জন্য, সেটা 39 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে, এবং সেই টাকা কিভাবে ইউএসএ শোধ করবে তার কোনো ধরনের কোনো প্ল্যানিং নেই। এই যুগে হরমুজ প্রণালীতে যে টোল ট্যাক্স ইম্পোজ করবে ইরান ঠিক করেছে, তার ফলে ঠিক ভারতবর্ষ বা চায়না কোন কোন সমস্যার মুখোমুখি পড়বে, সারা পৃথিবী কোন কোন সমস্যার মুখোমুখি পড়বে আপনাদেরকে একটু জানাই। আপনাদেরকে প্রাথমিকভাবে জানাই যে তেল এবং গ্যাসের দাম বাড়তে চলেছে, এটার থেকে বাঁচার আর কোনো উপায় নেই। তার কারণটা একটু বুঝিয়ে বলি। যে কোম্পানিগুলো তেল কিনে আনতো, সামগ্রিকভাবে তেল তো কিনে আনতে হতো, একদম তেল যে ভান্ডার, গ্যাস স্টেশন, সেখান থেকে গ্যাস তেল এগুলো কিনে আনতে হতো। তো এবার যদি সেইখান থেকে আনার সময় আরো ট্যাক্স দিতে হয়, তেলের দামের উপর যদি ট্যাক্সটা বসে, সেটা তো কোম্পানি নিজের
পকেট থেকে দেবে না, এবং সেই পকেট থেকে যে দেবে না তারা কার মাধ্যমে সেটাকে উসুল করবে? আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে এন্ড ইউজার, যে মানুষ বাইকে তেল ভরে বাইকটা চালান, যে মানুষ গাড়িতে তেল ভরে গাড়িটা চালান, তাদের উপর যেমন চাপ পড়বে, যাদের বাইক বা গাড়ি কিছুই নেই, যারা পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করেন, সেখানেও কিন্তু একই সমস্যা দেখা দেবে যে বাসের ভাড়া বাড়বে, একদম যে অটোর ভাড়া বাড়তে চলেছে। এর কোনো অন্যথা কিন্তু আর হওয়ার জায়গা নেই। এছাড়া আর কি কি হতে পারে? অবশ্যই গ্লোবাল ইকোনমির উপর চাপ পড়বে। যে কোনো ক্ষেত্রে যে কোনো জিনিসের দাম বাড়লে গ্লোবাল ইকোনমির উপর চাপটা যে পড়ে, সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ যে কোনো সময় যদি এইভাবে এই গ্যাস এবং তেলের উপর যে ট্যাক্স সেটা চাপানো হয়, যদি এই টোল ট্যাক্সটা দিতে হয়, এবং টোল ট্যাক্সটা বোঝাই যাচ্ছে যে বহু পরিমাণে টোল ট্যাক্স দিতে হবে, কারণ একটা হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা এই মুহূর্তে কিন্তু আর কেউ না হোক ইরান বুঝতে পারছে। এবং ইরান এই মুহূর্তে কাদের উপর বেশি করে টোল ট্যাক্সটা চাপাবে বলুন তো? তেমন একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছে ইরান। কি ইঙ্গিত দিয়ে রেখেছে? যে সমস্ত দেশ তাদের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল সেই সমস্ত দেশের উপর মূলত টোল ট্যাক্সটা বেশি করে চাপানো হবে। সবার ক্ষেত্রেই চাপানো হবে, কিন্তু বেশি করে চাপানো হবে যে সমস্ত দেশ তাদের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল। কারা করেছিল এই কাজটা? মূলত করেছিল ইউএসএ, এবং ইউএস এর অ্যালাই বেশ কিছু দেশ করেছিল। ভারত তেমন পথেই হাঁটছিল, কিন্তু শেষ পর্যন্ত স্যাংশন লাগায়নি ইরানের উপর। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষ যেভাবে ইসরায়েলকে সমর্থন করে এসেছে 24 এবং 25 ফেব্রুয়ারি, তার একটা এফেক্ট যে এই টোল ট্যাক্সের ক্ষেত্রে ভারতবর্ষকে দিতে হবে, সেটা কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে ধরে নেওয়াই যায়। এবং আপনাদেরকে জানাই যে ইন্ডিয়া, চায়না, জাপান, এই তিনটে দেশের সবচেয়ে বেশি চাপ পড়তে চলেছে এই টোল ট্যাক্স ইম্পোজ করার জন্য। তার কারণটা কি? ডিজেল, পেট্রোল, ফুড এবং ফার্টিলাইজার সবচেয়ে বেশি এই ইরানের এই রাস্তাটা দিয়ে ভারতবর্ষ নিয়ে আসে। অর্থাৎ এর যে সাবসিডিটা সেটা তো সরকার কখনো দেবে না নিশ্চয়ই। এই যে টোল ট্যাক্সটা ভারত সরকার তাদের পক্ষ থেকে দিয়ে দিল, এটা তো হবে না। তাহলে কাকে এর জন্য সাফার করতে হবে? আপনাকে এবং আমাকে। কেন করতে হবে? তার কারণ আমরা ইরানের বন্ধু হিসেবে এই মুহূর্তে নিজেদের প্রমাণ করতে পারছি না। এই বিষয়টা কিন্তু উঠে আসছে। এবং অবশ্যই আলী খামেনেয়ির মৃত্যু এবং তার পরবর্তীতে এই মুহূর্তে সুপ্রিম লিডার যারা রয়েছেন তাদের মৃত্যুটা কোনো মতেই যে ইরান ঠিকঠাক ভাবে নিচ্ছে না, এবং তাদের সামগ্রিক ক্ষতিটা তারা এইভাবে তুলে নিতে চাইছে। এই যুদ্ধের পরিস্থিতিটা নিয়ে তারা একটা ব্যবসায়িক মুড তৈরি করছে। এটার একটা বড় সড় প্রভাব কিন্তু ভারতবর্ষের উপর পড়তে চলেছে সরাসরি। এবার ভারতবর্ষকে ঠিক করতে হবে এই মুহূর্তে তারা আমেরিকার সঙ্গে থাকবে নাকি তারা আমেরিকার সঙ্গে থাকবে না। তারা ইরানের সঙ্গে থাকবে এই অপশনটা তাদের কাছে নেই এই মুহূর্তে। কারণ একদম সরাসরি আমেরিকার সঙ্গে ট্রেড ডিল যেটা হয়েছে সেই ক্ষেত্রে তারা বলে দিয়েছে যে আমরা কোনো মতে ইরানের থেকে তেল কিনবো না। এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কিনছি আমরা, আমেরিকা পারমিশন দিয়েছে বলে, যেটা বাস্তব। কিন্তু সেই ক্ষেত্রে ইরানের সঙ্গে সেই জায়গাটা তাদের নেই। ইরানের বন্ধু ভারত সেরকম জায়গাটা কিন্তু আর নেই, প্রাথমিকভাবে ছিল, বহুদিন ধরে ছিল, কিন্তু সেই জায়গাটা এখন নষ্ট হয়ে গিয়েছে। তো সেই জায়গাটা পরবর্তীতে ভারত ঠিক করবে কিনা, এবং আমেরিকার সঙ্গে থাকবে কিনা, ঠিকঠাক ভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে কিনা আমেরিকার সঙ্গে, যদি করে তাহলে তার ফল এই টোল ট্যাক্সের মাধ্যমে ভারতকে দিতে হবে। এবং অবশ্যই এই মুহূর্তে বাড়তি চাপ সারা পৃথিবীর কাছে কিন্তু অবশ্যই তৈরি হলো। এখনো পর্যন্ত ভারত আর ইরানের থেকে তেল কিনতে পারছে না, কিন্তু চায়না কিন্তু কন্টিনিউয়াসলি তেল কিনে যাচ্ছে। তাই হয়তো চায়নার এই টোল ট্যাক্সটা একটু কম দিতে হবে, ভারতবর্ষকে হয়তো একটু বেশি দিতে হবে। সুতরাং সামগ্রিক পরিস্থিতিটা এই মুহূর্তে ইরান তাদের কন্ট্রোলে যে রাখতে চাইছে সেটা আরো একবার প্রমাণিত। স্ট্রেট অফ হরমুজ সেটাকে যে তারা কমপ্লিটলি তাদের হাতে রেখেছে এবং সেটাকে দিয়ে তারা ব্যবসায়িক ভাবে ভাবছে বিষয়টাকে, সেটা একদম সরাসরি কিন্তু বাস্তব একটা চিত্র হিসেবে উঠে এসছে। এবং যুদ্ধের আউটকাম হিসাবে ভারতবর্ষকে যে তার মাসুল গুনতে হবে সেটা কিন্তু একদম সরাসরি পরীক্ষিত, এবং একদম সরাসরি বলা যায় এই মুহূর্তে হতে চলেছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।